গরমকালে কিছু স্পেশাল সবজির মধ্যে পটল হলো একটা অন্যতম সবজি। তার জন্যই আজকে তোমাদের সাথে পটল ফুটন্ত জলের মধ্যে দিয়ে তার সঙ্গে অল্প একটু আটা বা ময়দা মিশিয়ে সকালে জলখাবার অথবা রাতের ডিনারে এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করলে সবাই কিন্তু তোমার প্রশংসার পঞ্চমুখ করতে বাধ্য হবে। কারণ আজকের ভিডিওটা এতটাই ইউনিক আর খুবই সুস্বাদু, আশা করে তোমরা বাড়িতে এর আগে কেউ কখনো বানাওনি। আর যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না বানিয়ে খাও তাহলে আজকের ভিডিওটা একদম কোথাও স্কিপ করো না। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে 5টা মাঝারি সাইজের পটল নিয়েছিলাম। আমি এখানে পরিমাণটা প্রায় 3 জনের মতন করেছিলাম, তার জন্য এখানে 5টা পটল দিয়ে হয়ে গেছিলো। তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারবে। 5টা মিডিয়াম সাইজের পটল নিয়ে খুব ভালো মতন প্রথমে ধুয়ে নিতে হবে। এবার পটলগুলোর মাথার দুদিকটা কেটে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসাগুলোকে একদম ছাড়াচ্ছি না, একটু রেখে রেখে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে খোসা রেখেও করতে পারো, তবে আমি এখানে এরকম একটু অল্প অল্প করে খোসা রেখে পটলগুলোকে প্রত্যেকটা ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পটল একই রকমভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা কেটে ভেতরের বীজগুলোকে বাদ দিতে হবে। যদি তোমরা একটু কচি পটল নাও তাহলে কিন্তু বীজটাকে বাদ দেওয়ার দরকার নেই। আর যদি বীজটা একটু বড় হয়ে যায় তাহলে বীজগুলোকে শুধুমাত্র বাদ দিতে পারো। আর বাকি পটলগুলো যেহেতু একদম কচি ছিল তার জন্য আলাদা করে বীজগুলোকে ছাড়ালাম না। সমস্ত পটলগুলোকে এরকমভাবে মাঝখান থেকে কেটে বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার অন্যদিকে পটলগুলো খুব ভালো মতন সেদ্ধ করতে হবে। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করেছিলাম বেশ খানিকটা জল। জলটা দিয়ে খুব ভালো মতন যখন গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা সমস্ত পটলগুলোকে অ্যাড করে এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে পটলগুলো সেদ্ধ করলে খুব ভালো মতন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর স্বাদটাও খুব সুন্দর আসবে। তো আমি এখানে নুনটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো মতন সমস্ত পটলগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, তবে একদম যে নরম করবে সেটা না, একটু এরকমভাবে সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে জলটাকে ঝরিয়ে সমস্ত পটলগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো মতন পেস্ট করতে হবে। তো আমি এখানে সমস্ত পটলগুলো নামিয়ে নেওয়ার পরে যখন ভালো মতন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম ঝাল মতন বা ফ্লেভারের জন্য অল্প করে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা কুচি। তো এর মধ্যে একদম অল্প খানিকটা জল দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতন পেস্ট করতে হবে। পটলের মধ্যেও যেহেতু একটা জল জলের ভাব রয়েছে তার জন্য কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দেবে না, তা না হলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পটলের পেস্টটা একটা সাইডে করে দিয়ে এবার অন্যদিকে একটা ভাজা মশলা বানাবো। তার জন্য গ্যাসের ওপর একটা তড়কা প্যান বসিয়ে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ করে গোটা সাদা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, 3 থেকে 4টে বা ঝাল মতন শুকনো লঙ্কা। তার সঙ্গে সামান্য একটুখানি নুন দিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে খুব ভালো মতন শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভাজা মশলাটা তোমরা চাইলে আগে বানিয়ে রাখতে পারো, আর এটা দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা অনেকটা গুণে বেড়ে যায়। তার জন্য তোমরা চাইলে আগে বানিয়ে স্টোর করে রাখতে পারো। তো আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করব। তারপরে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতন গুঁড়ো করতে হবে। তাহলে কিন্তু আজকের এই ভাজা মশলা একদম রেডি হয়ে যাবে। অন্যদিকে আমরা পটলের পুরটাকে বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে খুবই অল্প পরিমাণে অ্যাড করতে হবে সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারো। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে
এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে বা হাফ চা চামচ হিং, তার সঙ্গে অ্যাড করেছিলাম এক ছড়া কারি পাতা। তবে কেউ যদি হিংটাকে অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো, এর জায়গায় অল্প করে কালো জিরে অ্যাড করতে পারো। আর তার সঙ্গে অ্যাড করেছিলাম এক ছড়া কারি পাতা একটা সুন্দর ফ্লেভারের জন্য। কারি পাতা আর হিংটাকে দিয়ে তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে আমরা ওই পটলের পেস্টটাকে অ্যাড করব। সমস্ত পটলের পেস্টটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম কালারের জন্য খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি, তবে তোমরা যে যেরকমভাবে মিষ্টির পরিমাণটা খেতে পছন্দ করো সেই মতন চিনিটাকে দিয়ে নেবে। সমস্ত কিছু এক এক করে দিচ্ছি, তারপরে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম এক চা চামচ ভাজা মশলা। এক চা চামচ মশলা আমি এখন অ্যাড করলাম আর বাকিটা আবার পরে অ্যাড করব। সমস্ত মশলাগুলোকে দিয়ে পেস্টের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা পাক আসবে না। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত প্রসেসটা করতে হবে। তারপর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম প্রায় 3 টেবিল চামচ বেসন। প্রথমে 2 টেবিল চামচ অ্যাড করেছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 টেবিল চামচ বেসন এর মধ্যে অ্যাড করা যাবে। তবে তোমরা পটলের পরিমাণ মতন বেসনটাকে অ্যাড করতে পারো। খুব একটা বেশি বেসন হয়ে গেলে কিন্তু খেতে অতটাও ভালো হবে না। তো আমি এখানে জাস্ট বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন অ্যাড করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন বেসনটাকে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করেছে। আর যখন দেখবে যে মিশ্রণটা আপনা আপনি এরকম আঠালো হয়ে এসছে আর প্যান থেকে ছেড়ে এসছে, তখন বুঝতে হবে যে পুরটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তারপরে পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। পটলের পুরটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমরা একটা ডো মেখে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করতে হবে 1 বাটি ময়দা, তার সঙ্গে অ্যাড করেছিলাম 1 বাটি আটা। আটা ময়দা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ মতন চিনি, ময়ামের জন্য 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়েছিলাম অল্প করে বা হাফ চা চামচ ভাজা মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর দিয়েছিলাম অল্প করে হলুদের গুঁড়ো। সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশ্রণটাকে ময়াম করতে হবে। শুকনো অবস্থায় সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে ময়াম করতে হবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ চা চামচ জোয়ান। শুকনো অবস্থাতে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো মেখে নিতে হবে। আজকের এই পরোটাগুলোকে বানাতে ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারো। যারা গরমকালে পটল খেতে চায় না বা অন্যান্য সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি রেসিপিটা একদিন এইভাবে বানিয়ে দেওয়া যায়, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তারা বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। তো আমি এখানে কথা বলতে বলতে ঠিক এরকমভাবেই একটা শক্ত করে ডো মেখে নিয়েছিলাম। আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই ডোটা আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমার এখানে যে পরিমাণ ডো হয়েছিল আর যে পরিমাণ পুরটা আমি বানিয়েছিলাম, তার থেকে কিন্তু 3 জনের মতন পরোটা ইজিলি হয়ে গেছিলো। তার জন্য তোমরা অবশ্যই পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে করতে পারো। সমস্ত লেচিগুলোকে এরকমভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়ে এবার এর থেকে একটা লেচি নিয়ে তারপরে শুকনো ময়দা ছড়িয়ে একটু আলতো হাতে বেলে এর মধ্যে মাঝখানে খানিকটা পরিমাণে পুর দিচ্ছি। আর পুরের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো।
এবার আবারও শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো মতন বেলতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করছি, আশা করে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এই পরোটাগুলো তোমরা চাইলে মোটা অথবা পাতলা যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে বেলতে পারো। সবগুলো পরোটা একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা ভেজে নিচ্ছি। তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় এপিটোপিট খুব ভালো মতন সেঁকে নিচ্ছি। কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন 1 টেবিল চামচ তেল দিয়ে উল্টে পাল্টে ভালো মতন এপিটোপিট পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু আজকের এই পটলের পরোটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি হয়। যারা পটল খেতে চাও না তারা যদি রেসিপিটা একবার এইভাবে বানিয়ে নাও, বিশ্বাস করো তোমরা কিন্তু রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য। এক এক করে সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার পরে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। আর এরকমভাবে পরোটাগুলোকে বানিয়ে তোমরা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো অথবা একটু টক দই দিয়েও সার্ভ করতে পারো। খেতে কিন্তু এক কথা ফাটাফাটি। তোমরা আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে নাও। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এ পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।